লে লাদাখের আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তর। সন্ধ্যা 6টার পর বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্দেহ পেলেও জেলা শাসক ও আধা সেনাকে সতর্ক থাকার নির্দেশ। লে লাদাখের আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তর। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? সকালেই তোমার দেখো, লে লাদাখের আইন শৃঙ্খলা নিয়ে আজকেও বৈঠক করেছেন লে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর। মূলত যেহেতু কেন্দ্রীয় শাসিত অঞ্চল, তাই কেন্দ্রীয় শাসিত অঞ্চলের দায়িত্বে থাকেন একজন লেফটেন্যান্ট গভর্নর, এবং এই লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্ত তিনি নিজে সকালবেলা একটি বৈঠক করেছেন। সেই বৈঠকে স্থানীয় জেলা শাসক, স্থানীয় পুলিশ সুপার এবং স্থানীয় পুলিশ কর্তাদের পাশাপাশি বৈঠকে ডাকা হয়েছে তোমার স্থানীয় যারা সেনা বা আধা সেনার যারা প্যারামিলিটারি ফোর্সেস, যারা জিআইজি আইজিরা ছিলেন, আইজিরা রয়েছেন, তাদের এই বৈঠকে ডাকা হয়েছে। মূলত আইন শৃঙ্খলা নিয়ে লে লাদাখের একটি রিভিউ বৈঠক আজ সকালে হয়েছে। গতকালও যদিও এই বৈঠক হয়েছে, লেফটেন্যান্ট গভর্নরের পক্ষ থেকে প্রত্যেকদিন এই বৈঠকটা সকাল 10টার পর করা হচ্ছিল। আজও তার ব্যতিক্রম হয়নি। তবে আজকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সকাল 7টা থেকে আপাতত সন্ধ্যে 6টা পর্যন্ত হাট বাজার বা স্থানীয় যে বাজারগুলি রয়েছে সেগুলো সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে যেই বাজারগুলো গতকাল পর্যন্ত বিকেল 4টে পর্যন্ত তোমার খোলা ছিল, সেই বাজারগুলিকে আরো 2 ঘন্টা বাড়ানো হয়েছে। আগামীকাল এবং আগামী 48 ঘন্টা এই নিয়ম বলবৎ থাকবে। তারপরে পরিস্থিতি তোমার পর্যালোচনা করে আগের নিয়মে ফিরে যাওয়া যায় কিনা সেটা নিশ্চিত করবেন লেফটেন্যান্ট গভর্নর। এবং সেই সঙ্গে জানা যাচ্ছে যে আজকে লে লাদাখ থেকে যে বাসগুলো জম্মু কাশ্মীরের দিকে আসে, সেই অধিকাংশ বাসই কিন্তু চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এবং এখনো পর্যন্ত তবে লে লাদাখ যেহেতু আর কয়েকদিনের মধ্যেই সেখানে আরো ভারী বরফ পড়বে, আর ইতিমধ্যেই তোমার উত্তরাখণ্ড প্রশাসনের তরফ থেকে চারধাম যে যাত্রা, সেই চারধাম যাত্রার বন্ধের দিনও জানিয়ে দেওয়া হয়েছে। 28শে অক্টোবরের মধ্যে চারধামের সমস্ত যাত্রা কিন্তু বন্ধ করে দিচ্ছে উত্তরাখণ্ড আর সরকার। সেই জন্য এই 28শে অক্টোবরের আগে লে লাদাখে পর্যটনের মরশুম, সেই পর্যটনের মরশুমে এখনো পর্যটকদের নতুন করে আসার অনুমতি দেওয়া হবে না বলেই কিন্তু বৈঠকে জানিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর। অর্থাৎ পর্যটকদের নিরাপত্তা নিয়ে কোনো রকম কোনো আপোষ করতে চায় না। এবং সেই সঙ্গে স্থানীয় মানুষরা চাইছেন যাতে দ্রুত হাট বাজার খুলে দেওয়া যায়। আর 10 থেকে 12 দিন হাতে সময় পাওয়া যাবে। সেই 10 থেকে 12 দিন যদি পর্যটকরা আসে, তাহলে এই যে লে লাদাখ সোনাম ওয়াংচুকের যে আন্দোলন, সেই আন্দোলন অশান্তি হওয়ার পরে প্রায় 8 থেকে 10 দিনের উপরে পর্যটনে কিন্তু একটা ভাটা পড়েছে। সেই জায়গা থেকে লেফটেন্যান্ট গভর্নরের অফিস থেকে এখনো পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পাশাপাশি যে সমস্ত এলাকাগুলি স্পর্শকাতর, সেখানে আধা সেনা তারা টহলদারি চালাবে এবং তাদের নিয়ন্ত্রণ করবে সেখানকার স্থানীয় পুলিশ। এবং প্রত্যেক দিনই রুট মার্চের কিন্তু কথা বলা হয়েছে। পাশাপাশি ইন্টারনেট ব্যবস্থা শিথিল রাখা হলেও ইন্টারনেটের উপর সন্দেহভাজন যারা ব্যক্তিরা রয়েছেন, তাদের তোমার সোশ্যাল মিডিয়ার উপর কড়া নজর রাখার নির্দেশ কিন্তু আজকের এই বৈঠকে দেওয়া হয়েছে। আগামীকাল ফের 10টায় এই আবার লেফটেন্যান্ট গভর্নরের মানে পৌরোহিত্যে আবার রিভিউ বৈঠক হতে পারে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন, লাদাখের পরিস্থিতি স্বাভাবিক করতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে কিন্তু প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সাথে লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্ত তিনি বৈঠক ডেকেছেন আজ, আর সেই বৈঠকে কিন্তু বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। সেই সাথে আধা সেনা ও পুলিশ বাহিনীকে এলাকায় টহল কিন্তু জারি করতে নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।